Hello everyone, this is Habib এবং ওয়েব ডিজাইন কোর্সের এই টিউটোরিয়াল আমরা দেখব 3D ট্রান্সফরমেশনের সেকেন্ড পার্ট। সো লেটস বিগিন। 3D ট্রান্সফরমেশনের গত টিউটোরিয়াল আমরা এখানের মধ্যে একটা ক্লাস নিয়েছিলাম, একটা ডিভ নিয়েছিলাম এবং তার মধ্যে জাস্ট কিছু টেক্সট ছিল। তো আমি এখন টেক্সট চেঞ্জ করে সিম্পল বক্স নামের একটা জাস্ট অন্য টেক্সট দিয়েছি এবং স্টাইলিং হিসেবে আমি এখানে হাইট, অ্যালাইনমেন্ট, ওয়েট, ব্যাকগ্রাউন্ড, কালার, ফন্ট সাইজ এগুলো দিয়েছি। তো অ্যাজ আউটপুট আমি জাস্ট এই জিনিসটা পেলাম এবং এর মধ্যে আমি আমাদের যেই ট্রান্সফরমেশনগুলো আছে সেগুলো অ্যাড করব, ঠিক যেমন গত টিউটোরিয়ালের মধ্যে করেছিলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন। ওকে, তো ট্রান্সফর্ম অরিজিনটা কীভাবে কাজ করে সেটার জন্য আমরা এখানে লিখব ট্রান্সফর্মের মধ্যে আমরা জাস্ট একটা রোটেশন ইউজ করব, রুটেড জেড, এবং রুটেড জেডের মধ্যে আমি যদি এখানে 40 ডিগ্রি দেই এবং এখানে এসে রিফ্রেশ করে, তাহলে এটা কিন্তু 40 ডিগ্রি ঘুরে যাচ্ছে শুধুমাত্র মাঝখানে যেই জেড অ্যাক্সিসটা আছে সেটার মধ্যে দিকে। এখন এইটাকে মাঝখান থেকে সরিয়ে আমাদের মতো করে যদি আমরা আমাদের জায়গা থেকে দিতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে ট্রান্সফর্ম অরিজিনটা ইউজ করতে পারি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা হোভার এফেক্ট ইউজ করব। তো সিম্পল বক্স হোভার, এবং এখানের মধ্যে হোভার করলে ট্রান্সফর্ম রুটেড জেড 180 ডিগ্রি। ওকে, তো এটা বুঝে যাওয়ার জন্য ট্রানজিশন 0.5s এবং এটা কপি করে আমরা আবারও এখানে দিয়ে দিব। তো এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে যদি ট্রান্সফর্ম জেড যেটা আছে সেটা না দিই তাও চলবে। ওকে, তো এখানে আসবো, চেঞ্জ হয়ে যাচ্ছে, মাঝখান থেকে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখন আমরা যদি ট্রান্সফর্ম অরিজিনটা ইউজ করি, ট্রান্সফর্ম অরিজিন, আর আমরা এটার প্রপার্টি হিসেবে ইউজ করতে পারি যে কোথায় হবে। ওকে, তো আমি দেব লেফট, তো লেফট সাইডে বটম, লেফটের বটমে। তো আমি যদি এখানে এসে রিফ্রেশ করি তাইলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে বটম। তো লেফটের বটম থেকে এটা রোটেট হবে। ওকে, ঠিক আছে, এটা কিন্তু লেফটের বটম থেকে রোটেট হচ্ছে। আর আমরা যদি রাইট বটম দিই, রাইট বটম, এখানে এসে রিফ্রেশ করলে এখান থেকে চেঞ্জ হচ্ছে। ওকে, তো ট্রান্সফর্ম অরিজিনের মাধ্যমে আমরা এখানে চাইলে পজিশন সেট করে দিতে পারবো যে কোথার থেকে আমাদের যে ট্রান্সফরমেশন আছে সেটা হবে। ওকে, অ্যান্ড নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্যাক ফেস ভিজিবিলিটি। তো ব্যাক ফেস বলতে আমরা হচ্ছে পিছনের যেই সাইডটা আছে সেটা যাতে দেখতে না পাই, সেটার জন্য আমরা ব্যাক ফেস ভিজিবিলিটি ইউজ করব। ওকে, তো এখন আমাদের আমরা যদি এটা ডিলিট করে দিই এবং এখানে জেড আছে, এটাকে আমি যদি দিই ওয়াই 180, আর এটাকে যদি দেই ব্যাক ফেস ভিজিবিলিটি, তো দুইটা আছে, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে ভিজিবল। ওকে, তো ভিজিবলটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, আর হিডেনটা হচ্ছে আমাদের দিতে হবে যদি আমরা না চাই। সেভ দিলাম এবং এখানে রিফ্রেশ করলে, ঠিক আছে, কোনো পিছনের যেই সাইডটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যদি এটা বাই ডিফল্ট যেটা আছে সেটা যদি থাকে, আমরা যদি এখানে এসে এটাকে কমেন্ট আউট করে এখানে এসে আবারও রিফ্রেশ করে দিই তাহলে কিন্তু আমরা পিছনে দেখতে পাবো। হ্যাঁ, এই যে সিম্পল বক্স, এটা কিন্তু এখন উল্টা। আর এটা যদি আমরা এনেবল করে দেই সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ব্যাক সাইডের যে লুকটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে ব্যাক ফেস ভিজিবিলিটি। এরপরে আছে হচ্ছে ট্রান্সফর্ম স্টাইল। ওকে, তো ট্রান্সফর্ম স্টাইলটা হচ্ছে আপনি যদি কোনো স্পেসের মধ্যে একটা 3D এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফর্ম স্টাইলটা ইউজ করতে হবে। ওকে, তো আমরা এতক্ষণ কি করছিলাম যে রোটেট করছিলাম 2D আকারে, জেনারেলি এটা রোটেট হয়ে যাচ্ছিল। তো এখন যদি আমরা এটাকে একটা 3D এনভায়রনমেন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ট্রান্সফর্ম স্টাইলটা ইউজ করতে হবে। তো সেটার জন্য আমি এখানের মধ্যে HTML এ এসে একটার মধ্যে একটা বক্স নিব, চাইলে আপনি পজিশনিং দিয়ে করতে পারেন, আমি জাস্ট সিম্পলি বোঝার জন্য আমরা এখানের মধ্যে বক্স নিয়ে নিচ্ছি।
ওকে, তো এই বক্সগুলো নিলাম এবং এখানে এসে স্টাইলিং করি। ওকে, তো এখন আমরা এখানে এসে রিফ্রেশ করব, একটা বক্স, তার মধ্যে আরেকটা বক্স। এই বক্সের মধ্যে আমি যদি একটা প্যাডিং দিই, প্যাডিং চারপাশ থেকে 20 পিক্সেল করে পাবে। ওকে, আমরা একটা প্যাডিং পাচ্ছি। এখন এটার মধ্যে আমরা একটা প্যাডিং অ্যাড করে দিব। প্যাডিং হবে হচ্ছে 20, 25। ওকে, তো এখন আমরা এরকম একটা বক্স পাচ্ছি। এটাকে যদি আমরা রোটেট করি, এখানে এসে জাস্ট ট্রান্সফর্ম অ্যাড করব। ট্রান্সফর্ম রোটেট এক্স 45 ডিগ্রি। ওকে, এখানে রিফ্রেশ করলাম, এটা কিন্তু জেনারেলি এইভাবে পাচ্ছে। তো এখন এটাকে যদি আমরা ট্রান্সফর্ম স্টাইল ইউজ করি, তাহলে এটার মধ্যে কিন্তু যে রিয়েলিস্টিক 3D এনভায়রনমেন্ট সেটা তৈরি হয়ে যাবে। তো এটা একটা ডিপেন্ডেন্সির মতো কাজ করে। যেমন আমি যদি বক্স 1 এর মধ্যে ইউজ করি, সেক্ষেত্রে বক্স 1 বক্স 2 এর জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে। আর যদি আমি সিম্পল বক্সের জন্য ইউজ করি, তার চাইল্ড যেগুলো আছে সেগুলোর জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে। তো এইভাবে কিন্তু কাজটা হবে। ওকে, তো এটা হচ্ছে প্যারেন্টের উপর ডিপেন্ডেন্ট যে ওইটা ট্রান্সফর্ম স্টাইল ইউজ করা আছে কি না। ওকে, তো এখন আমরা কি করব, এটার মধ্যে এটা তুলে দিব এবং ট্রান্সফর্ম স্টাইল প্রিজার্ভ 3D এটা আমরা অ্যাড করব। অ্যাড করার পর এখানের মধ্যে বক্স 2 যেটা আছে সেটার মধ্যে একটা ট্রান্সফর্ম ইউজ করব। ট্রান্সফর্ম রোটেট y 30 ডিগ্রি। ওকে, এন্ড এখানে এসে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এটার মধ্যে ইন হয়ে গিয়েছে। ওকে, তো এটার মধ্যে যদি আমরা একটা হোভার এফেক্ট ইউজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলেই যেভাবে কাজ করছে সেটা কিভাবে হচ্ছে। তো সিম্পল বক্সের মধ্যে যদি আমরা হোভার করি, তাহলে বক্স 2 ট্রান্সফর্ম রোটেট y 90 ডিগ্রি হবে এবং সেটা আমরা দেখতে পাবো ট্রানজিশন 1 এক সেকেন্ডের মধ্যে। ওকে, সেভ এবং এখানে এসে যদি রিফ্রেশ করি, ওকে, এভাবে কিন্তু কাজটা হচ্ছে। এখন আমি এখানে 180 দিব। ওকে, 100% 3D এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নর্মালি কি যদি আমরা এখানে রোটেট দিতাম, তাহলে সেক্ষেত্রে এটা এইভাবে হচ্ছে সেটা দেখাবে, বাট ওটা 2D আকারে। আর এখন যদি আমরা প্রিজার্ভ 3D দেই, সেক্ষেত্রে এখানের মধ্যে 3D এর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে এবং যার মধ্যে আমরা স্টাইলটা ইউজ করব, তার যে চাইল্ডটা থাকবে, অর্থাৎ যে চাইল্ডগুলো থাকবে, অর্থাৎ নট অনলি ওয়ান, যে চাইল্ডগুলো থাকবে ওগুলো সবগুলো একটা এনভায়রনমেন্ট পাবে, যে ওখানের মধ্যে আমরা চাইলে একটা 3D অ্যাপ্লাই করতে পারবো এরকম। ওকে, তো এটাই হচ্ছে ট্রান্সফর্ম স্টাইল। ওকে, তো এটার মধ্যে আমরা প্রিজার্ভ 3D ইউজ করলে আমরা একটা এনভায়রনমেন্ট পেয়ে যাচ্ছি। আজকে টিউটোরিয়ালের জন্য এতটুকুই। তো আমরা এখানে দেখলাম ট্রান্সফরমেশনের মধ্যে যে 3D প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা চাইলে কিভাবে ইউজ করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।